তোমরা আমাদেরকে বলো যে সুলতানা বোবা, সুলতানা কোনো কথা বলে না, সুলতানা এইটা, সুলতানা ওইটা। তো সুলতানার নাম সুলতানা কেন হইলো? তো সুলতানা কি? এত প্রশ্নের জবাব তো কমেন্টে রিপ্লাই তো দিতে পারি না, তার জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হচ্ছে, সুলতানা এই সাইডে আসো, আমার আমার পাশে আসো। তো তুমি কি বোবা? না, তো তুমি বোবা না, কথা বলো, কিছু বলো। আমি তো সবসময় ভিডিও বানাই, আমি কথা বলি সব না। সময় কথা বলে, এবং একটু আমি লাইভে এসে অনেকবার বলি যে সুলতানা একটু কম কথা বলে। হ্যাঁ, সুলতানা একটু কম কথাবার্তা বলে। ও তেমন একটা কথাবার্তা অনলাইন সম্পর্কে বোঝে না তেমন একটা কিছু। তো তার জন্য আমি সব সময় কথা বলার চেষ্টা করি বা কথা বলি সব সময়। হ্যাঁ, তো এরপরও কিছু মানুষ বলতেছে, লাইভে এসে কমেন্ট করতেছে সুলতানা বোবা, তা সুলতানা কোনো কথা বলতেছে না, তা সুলতানা কথা বলতে জানে না, তা সুলতানা মূর্খ। তা এই সমস্ত কথাবার্তা বলো কেন তোমরা, বলো। হুম, তা আমি কি বলেছি একটাবার? আমরা টুকটাক তো কথা বলেই। হ্যাঁ, এগুলো অন্য কিছু না, এগুলো হচ্ছে মানুষকে হেন করা হয়, হেন করা মানে হেও করা হয়। হুম, তো গাইস, আল্লাহর রাস্তে তোমরা এই সমস্ত কথা বলো না। ও যদি কথা না বলতে পারতো তা একটা কথা থাকতো, আমি তোমাদেরকে বলতাম যে ও কথা বলতে পারে না। এখন ও কথা বলতে পারে, তো তোমরা কেন এগুলো বলো? তোমরা যদি এই ধরনের কথা বলো তাহলে কিন্তু আমরা খুব কষ্ট পাই। তো বলো, সবাইকে সালাম দাও তো দেখি, তুমি কথা বলতে পারো। আসসালামু আলাইকুম। জোরে কথা বলো, তুমি নাকি কথাই বলতে পারো না, একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। দেখছেন, দেখছেন? এই সবাই দেখেন, একটু মনোযোগ সহকারে শুনেন, ও কথা বলতে পারে। এমন তো না যে কথা বলতে পারে না। আমি তো এর আগেও আপনাদেরকে সবাইকে আমি জানাইছি যে কথাবার্তা একটু খুব কম বলে। তো এরপর তো আর কিছু করার থাকে না। কিছু লোক আছে কথা বলতেই পারে না, কথা বলতেই পারে না, তা মূর্খ, তা জানে না, তা বরিশাল্লা, এ ধরনের কথা বলবা না। এতে কথা বললে আঘাত পাই আমরা, ঠিক আছে? আর তোমরা বরাবরের মতন জানো যে আমাদের সেরকম একটা আর্থিক অবস্থাও নাই যে ভালো একটা ভিডিওর যে সেট আপ আছে সেগুলো কিনবো বা সেগুলো বানাবো। তো আমাদের সেরকম কোনো সামর্থ্য নাই। তো সেরকম যদি সামর্থ্য থাকতো, ইনশাল্লাহ আমরা সেরকম কোনো কিছুই একটা করতাম। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই রুমটা আমি চেঞ্জ করতেছি 1 তারিখে। তো 1 তারিখে এই কথা আমি অনেকবার লাইভে বলেছি, ভিডিওর মাধ্যমে বলেছি। তো এই রুমটা আমি চেঞ্জ করবই, কারণ এই ছোট্ট একটা রুম এতে হয় না আমার। হুম, যেহেতু ভিডিও বানাই, ব্লগ বানাই, এই রুমটায় হয় না। তো সব কিছু মিলিয়ে সবাই দোয়া করবা যেন আমরা সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। সবসময় এই দোয়াটাই করবা। আর মানুষ যেমন হোক না কেন, মানুষ কথা বলতে পারুক বা না পারুক, মানুষকে এরকম কষ্ট দিয়ে কথা কখনো কাউকে বলবা না, ঠিক আছে? এতে মানুষ অনেক কষ্ট পায়। ওই এমন তো না যে কথা বলতে পারে না, হয়তো গ্রামের মেয়ে আও কিছু বোঝে না বা অন্য কিছু এরকম নাকি। এদিক তাকাও, তুমি ভিডিও করতেছি দেখ, তোমার কারণেই মানুষকে এরকম কথা বল। তুমি ভিডিও করতে আসো, তুমি ওদিকে তাকায় রয়েছো কেন? হ্যাঁ, দেখো কথা বল। এমনি এ এমনি আর আজকে একটু আস্তে আস্তে কথা বলতেছে কারণ ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে সুলতানার, এই কারণে আস্তে আস্তে কথা বলতেছে। এমনি তো ও একটু আস্তে আস্তে কথা বলে, তেমন একটা কথাবার্তা বলে নাও, সব কথা আমিই বলি। তা তার জন্য যে তোমরা বলবা সুলতানা বরিশাল ল্যাত খ্যাত, তো এগুলো এগুলো বলবা না। হ্যাঁ, এগুলো কথা বললে মানুষ কষ্ট পায়। তা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলা যে সুলতানা কথা বলতে পারে কি পারে না। হ্যাঁ, আর ও বরিশালের, হয়তো বরিশালের না, কিন্তু ওর ভাষাটা আসলে বরিশালের মতনই, তার জন্য বরিশালের মতন লাগে। কিন্তু আমাদের বাড়ি আসলে বরিশাল না, ওর বাড়িও যে জায়গায় আমার বাড়িও সে জায়গায়। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি কথাগুলো বুঝতে পারছো। আর তোমরা একটু সবাই আমাদেরকে ভালোবাসা দিবা। তোমাদেরকে নতুন কিছু দিব ইনশাল্লাহ, চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। তো তোমরা ইনশাল্লাহ ভালোবাসা দিবা, কারণ আমরা গরিব পরিবারের সন্তান, ঠিক আছে? আমরা গরিব পরিবারের সন্তান। তো তোমাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো। তো তোমরা সবাই একটু ভালোবাসা দিও। হ্যাঁ, ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকো, পেজটা একটা লাইক করে দিও। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা গাইস। আশা করি তোমরা কথাগুলো বুঝতে পারছো। তো এবার সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।